প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছো। আগের ভিডিওতে আমি তোমাদের পরামর্শ দিয়েছি পরীক্ষার আগে কিংবা বাসায় পরীক্ষা বিষয়ক কি প্রস্তুতি নিতে হবে এবং কোন কাজগুলো করা যাবে না। এই ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো পরীক্ষার হলে করণীয় এবং করা যাবে না এমন 9টি বিষয় নিয়ে। শেষ বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রথমটি হচ্ছে, তোমাকে এসএসসি পরীক্ষায় নির্ধারিত সময় অর্থাৎ 10টা থেকে 1টা পর্যন্ত যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই 10টা বাজার অন্তত আধা ঘন্টা আগে পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে। প্রথম দিনে যেহেতু তোমার রুম নাম্বার কোথায়, সিট কোথায় পড়েছে এগুলো খোঁজাখুঁজি করতে হবে, সেক্ষেত্রে প্রথম দিনের জন্য আমি পরামর্শ দেব অন্তত 1 ঘন্টা আগে পরীক্ষার হলে পৌঁছানোর জন্য। তাহলে তুমি খুব শান্তিপূর্ণভাবে হলের সিট খুঁজে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। 2 নম্বর বিষয়টি হচ্ছে, তোমরা জানো তোমাদের এই পরীক্ষাগুলো 2টি ধাপে অনুষ্ঠিত হবে। একটি হচ্ছে নৈর্বৃত্তিক অর্থাৎ টিক চিহ্ন, এখানে গোলা ভরাট করতে হবে, এবং আরেকটি হচ্ছে সৃজনশীল প্রশ্ন। এই সৃজনশীল এবং নৈর্বৃত্তিক 2টি খাতার মধ্যেই তোমাকে রোল নাম্বার লিখে সঠিকভাবে গোলা ভরাট করতে হবে, এবং এটি খুব সতর্কতার সাথে করতে হবে। যেই সংখ্যা ওই সংখ্যারই গোলা ভরাট যেন হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। 3 নম্বর যে বিষয়টি উল্লেখ করব সেটি হচ্ছে, তোমাদের নৈর্বৃত্তিক পরীক্ষা হবে প্রথমে এবং রচনামূলক অর্থাৎ সৃজনশীল পরীক্ষা হবে এরপরে, কিন্তু 2টি উত্তরপত্র একসাথেই তোমাকে দেওয়া হবে। শুরুতে নৈর্বৃত্তিক পরীক্ষা দেওয়া হয়ে গেলে উত্তরপত্রটি নিয়ে যাওয়া হবে এবং এরপরে সৃজনশীলের উত্তরপত্র তোমার কাছে থাকবে, সেটি দিয়ে তুমি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবে 2টি পরীক্ষার মাঝে কোনো ধরনের বিরতি দেওয়া হবে না, অর্থাৎ প্রথম পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই তোমার দ্বিতীয় পরীক্ষা শুরু হয়ে যাবে। এক্ষেত্রে বিরতির কোনো অপশন নেই। 4 নাম্বার যে বিষয়টি বলবো, তোমরা কখনোই এই ভুল করবে না যে অবজেক্টিভের সময় রচনামূলক লেখা শুরু করে দিলে কিংবা একটার সময় অপচয় করলে আরেকটার পেছনে। কারণ এই যে সৃজনশীল এবং অবজেক্টিভ পরীক্ষায় পাশ করার জন্য 2টি অংশে কিন্তু আলাদা আলাদা ভাবেও তোমাকে পাশ করতে হবে। সেক্ষেত্রে যেই অংশের সময় ওই অংশেই ব্যবহার করে সর্বোচ্চ ফলাফল নিয়ে আসার চেষ্টা করবে, এই আহ্বান থাকবে। 5 এবং 6 নম্বরে বলবো গেজেট বিষয়ে। পরীক্ষার হলে তুমি ক্যালকুলেটর নিতে পারবে, তবে সেই ক্যালকুলেটরটি হতে হবে সাধারণ ক্যালকুলেটর। সায়েন্টিফিক ক্যালকুলেটর পরীক্ষার হলে নেওয়া যাবে না। 6 নম্বর বিষয়টি হচ্ছে মোবাইল ফোন। পরীক্ষার হলে কোনোভাবেই কোনো মোবাইল ফোন বহন করা যাবে না, এবং মোবাইল ফোন ধরতে পারলে পরীক্ষায় নিয়ম অনুযায়ী তোমার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনকি এক্সপেলও করা হতে পারে। 7 নম্বরে বলবো পরীক্ষায় অংশগ্রহণ বিষয়ে। স্কুল থেকে দেওয়া রেজিস্ট্রেশন কার্ডে তোমার যেসব বিষয় উল্লেখ আছে তুমি শুধুমাত্র ওসব বিষয়েই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অন্য কোনো পরীক্ষায় অংশগ্রহণ কোনোভাবেই করা যাবে না, এবং তোমার রেজিস্ট্রেশনের যেই পরীক্ষাগুলো আছে এগুলোর মধ্যে থেকে কোনো পরীক্ষায় অনুপস্থিত থাকা যাবে না। 8 নম্বরে রয়েছে, পরীক্ষার হলে তুমি যে উপস্থিত রয়েছ সেখানে একটি শীটে সকল উপস্থিত শিক্ষার্থীদের স্বাক্ষর নেওয়া হয়। কোনোভাবেই যেন ওই শীটে তোমার স্বাক্ষর দেওয়া বাদ না পড়ে সে বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে। এবার 9 নাম্বার এবং সর্বশেষ যে বিষয়টি বলবো, ওয়েমার এবং অ্যান্সার শিট কোনোভাবেই ভাঁজ করা যাবে না। তুমি যদি ওয়েমার অ্যান্সার শিট ভাঁজ করো তাহলে তোমার রোল নাম্বার কিংবা গোল্লা ভরার যেগুলো রয়েছে এগুলো হয়তো মেশিনে রিড করা কঠিন হতে পারে। সেক্ষেত্রে তুমি ভালো পরীক্ষা দিয়েছো, পরীক্ষায় অংশগ্রহণ করেছো, কিন্তু ওয়েমার যদি তোমার শিটটি পড়তে কোনো ধরনের অসুবিধায় পড়ে যায় তাহলে হয়তো তোমার রেজাল্ট আসবে না। তাই পরীক্ষার হলে অবশ্যই এই 9টি বিষয়ে খেয়াল রেখে সময়কে সঠিকভাবে ব্যবহার করে সুন্দর পরীক্ষা দাও এবং সাফল্য বয়ে আনো। তোমার জন্য শুভকামনা। গল্পে খবরের পরামর্শ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম।